31st দিন আমি কি করছিলাম আমরা সারাদিন এবং সে কি আয়োজন করছিলাম, হঠাৎ করে আমি কার সাথে দেখা করতে চলে গেলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আগের দিন একটা হাঁস কেনা হয়েছিল, সেটাকে কেটে পরিষ্কার করে আগের দিনে রেডি করে রাখা হয় আর কি। তারপর দেখা গেছে যে আপনার 4টা টুনা ফিশও কেনা হয়, সেগুলোকেও বারবিকিউ করবে দেখে রেডি করা হয়। তারপর সকালবেলা দেখা গেছে রস খেজুরের রস সংগ্রহ করে তারপর দেখা গেছে রসের সিন্নি পাকানো হচ্ছিল। তো রসের সিন্নিটা কে কে পছন্দ করে একটু জানাবেন, এই জিনিসটা আসলে অনেক মজার। এই যে আমাদের দেশে আমরা রসের সিন্নি বলি বা খেজুরের রসের পায়েস বলি। এই তো রসের সিন্নি রেডি। তারপর দেখা গেছে কাজের ফাঁকে ফাঁকে আমরা কিছু পরোটা বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু দেখা গেছে রাতে প্রোগ্রাম, তাই এই পরোটাগুলো আগেভাগে রেডি করে হালকা ছাগা দিয়ে রাখছিলাম আর কি, রাতের খাওয়ার টাইমে ভেজে নেওয়া হবে। তো এই জিনিসগুলো ভিডিওগুলো এডিট করতে আমার অনেক কষ্ট পেতে হয়, কারণ অনেকবার ভয়েস আমার করতে হয়। তো দেখা গেছে যে কাজে আমার আসলে দিনেও ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, রাতেও ভয়েস দিতে অসুবিধা হচ্ছে। তারপরে যতটুকু পারতেছি করতেছি, হয়তো বাইরে কিছু সাউন্ড পাবেন, আপনারা কিছু মনে করিয়েন না। তো দেখা গেছে এখানে বারবিকিউর জন্য রেডি করা হচ্ছিল। এখানে বারবিকিউ মশলা রেডি করা হয়েছে, ম্যারিনেট করা হচ্ছিল। এগুলো আমার বোন আমার ভাই এরা রেডি করতেছিল, কারণ ওরা এগুলো আয়োজনটা তারাই করতেছিল খুবই সুন্দর করে, কারণ তারা এগুলো পছন্দ করে খেতে, এই জন্য। তো এই তো বারবিকিউ রেডি করা হচ্ছিল, ম্যারিনেট করা হয়েছে। তারপরে হঠাৎ করে আমার ফোন আসছে, আমি বাইরে চলে যাই। আমার একটা ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড, তার সাথে দেখা করতে আমি চলে যাই। দেখা গেছে যে সে ঢাকার থেকে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। তো সে যেখানে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য, অবশ্যই তার সাথে আমার দেখা করতেই হবে। এবং সে আমার খুবই ক্লোজ একটা বান্ধবী ছিল, ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা। তো হঠাৎ করে সে চলে গেছে প্রায় অনেক বছর আগে। তো যেটা হোক, তো সে যেহেতু আসছে তার সাথে তো অবশ্যই দেখা করতে হবে। তো সে যেখানে উঠছে তার বাসায় সেখানে গেলাম। প্রথমে ওর সাথে ওখানে দেখা হলো। তো এখানে একটা ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছিল, তো ওইখানে একটু অ্যাটেন্ড হলাম আর কি। তো আমার একটু ভিডিও করতে একটু আনইজি ফিল হচ্ছিল, কিন্তু তারপরে করতেছি, কারণ একটু না নিলে কেমন লাগে। তারপরে আর কি ওইখানে একটু নাস্তা দিল, এগুলো খেলাম। তারপরে তো আমার বান্ধবী আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, এই আর কি, ধন্যবাদ বান্ধবী। তারপরে তো আমার সেই বেস্ট ফ্রেন্ড তন্নি, তার সাথে দেখা করতেই আসলাম। তো আমার বান্ধবী সে অনেক ব্যস্ত, তারও অনলাইনে বিজনেস আছে। সে এখানে তন্নি ফ্যাশন হাউস তার পেজের নাম। তারপরে এই তো কলোনিতে আসলাম, কলোনিতে ঘোরাঘুরি করতেছিলাম। অনেক ছোটোবেলা থেকে আমাদের এখানে বড় হওয়া, বেড়ে ওঠা, তো এখানে অনেক দেখা গেছে যে আমাদের অনেক কিছু স্মৃতি আছে। তো এই জন্য দেখা গেছে যে ও দেখে অবাক, পুরো কলোনিটা অন্যরকম হয়ে গেছে, আগের কোনো চিহ্নই নাই। সেগুলো দেখে অবাক হয়ে গেল। আমরা কোন সাইডে ছিলাম সেগুলো খুঁজতেছিল, তাকে দেখাচ্ছিলাম আমরা এই সাইডে ছিলাম, ওই সাইডে ছিলাম, এখানে খেলাধুলা করতাম, এগুলো বুঝাচ্ছিলাম আর কি। সে কিছু চিনতে পারছিল না। তো এই তো তারপর ঘোরাঘুরি করে কলোনি থেকে বের হয়ে গেলাম। এরপর একটু বাইরে খাওয়া দাওয়া করব। তো আমার বান্ধবী সে আমাকে বলতেছে যে সে আমাকে নিয়ে যতবারই আসে আসলে বাইরে খাওয়া দাওয়া করতে পারে না। তো সে বলতেছে এবার আমি তোকে নিয়ে বাইরে খাওয়া দাওয়া করব। তো এই জন্য আমি আর মানা করিনি। তো ঠিক আছে, তো সব বাইরে গেলাম, পিজাতে গেলাম, ওইখানে একটু খাওয়া দাওয়া করব। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তারপরও দেখা গেছে যে এদিকে বাসার থেকেও ফোন আসতেছে। তো দেখা গেছে যে তারপরেও তাকে সময় দিচ্ছিলাম। তো এই তো ফাঁকে ফাঁকে আমি ওদেরকে সবাইকে ভিডিও করে নিচ্ছি। তো আমার বান্ধবী বসে বসে মোবাইলে সময় দিচ্ছে, তারপর হাজব্যান্ডও এখানে বসে আছে। তারপরে ওকে নিয়ে আমি একটু ভিডিও নিলাম। তো মিস করব খুব ওকে, মাঝে মাঝে ওদের সাথে ও এইভাবে আসে যে আমার খুবই ভালো লাগে। তারপরে এই তো কিছু খাওয়া দাওয়া করা অর্ডার দেওয়া হলো আর কি। এখানে একটু কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস অর্ডার করা হলো। তারপর দেখা গেছে যে এই তো আপনার কিছু নাস্তা অর্ডার করা হলো, যেগুলো যাই খেলাম। তো সবাই মিলে একসাথে সুন্দর করেই খেলাম, খুবই ভালো লাগলো একসাথে খেতে পেরে। তো এই তো দেখা গেছে যে আমি বেশি খেতে পারিনি, আমার পেটে জায়গা ছিল না, অনেক কিছুই খাওয়া হয়েছে এর ভিতরে। তারপরে বাসায় আসার পর দেখি যে এখানে বিশাল আয়োজন চলতেছে বারবিকিউর, ও সেই সুন্দর। এই ভিডিওগুলো আমার বোন করে রাখছিল, যেহেতু আমি ছিলাম না বাসায়।
তো এখানে আমার বোন মেঝোটা, আমার ভাই, আমার আম্মু এরা সুন্দর করে প্রিপারেশন নিচ্ছিল বারবিকিউর। এই তো ওরা গ্রিল করা শুরু করেও দিচ্ছে অলরেডি। তারপরে এই তো খুব সুন্দর করে আয়োজন করা হয়েছিল, ভালোই লাগছিলো এগুলো দেখতে। তো সেদিন খুবই ঠান্ডা ছিল, এর মধ্যে এটা আসলে খুব জমে গেছিলো, মানে পরিবেশটা অন্যরকমই ফিল হচ্ছিল। তো দেখা গেছে এতে গ্রিল করা হয়েছে, এ তো দেখা গেছে মাছের বারবিকিউটা খুব মজা ছিল, আমি একটু খেয়ে দেখলাম। তারপর দেখা গেছে ছাদে আসি, দেখে ওরা সব খেয়ে দিয়ে হাজির, মানে তারপর দেখা গেছে এ তো শুরু হয়ে গেল। ভিডিওটা আমার অনেক লং হইতে পারে, তারপরে সবাই একটু দয়া করে দেখে নেবেন কেমন হলো আমার ভিডিওটা। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাইলাম। তো কেমন হলো আমার এই 31st ভিডিওটা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই যাতে ভালো থাকে এই দোয়া করি। আল্লাহ হাফেজ।